গত 16 বছর জুড়ে হাসিনার যে ফেসিবাদ ছিল, গুম খুন আয়নাগর প্রকল্পের মাধ্যমে এই বাংলাদেশকে যে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল এবং বাংলাদেশের মানুষের উপর যে নির্মম নির্যাতন নিষ্পেষণ হয়েছিল তার চিত্র আপনি এই প্রদর্শনীতে দেখতে পাবেন। তো আমি ঢাকাবাসী সহ বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতাকে আহ্বান করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ইসলামী ছাত্র শিবিরের এই ঐতিহাসিক চিত্র প্রদর্শনীতে আপনারা আসবেন। জুলাইয়ের স্মৃতিগুলো দেখে, বিশেষ করে যারা নতুন প্রজন্মের আছে, যারা শিশুরা আছে, তাদেরকে নিয়ে আসবেন। তাদের দেখা উচিত হাসিনার ফেসিবাদ কত কঠোর ছিল, হাসিনা কিভাবে এই দেশের সন্তানদের উপর, নাগরিকদের উপরে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এবং এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য, আজাদি আনার জন্য আমাদের শহীদ আলী রায়হান, শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, শহীদ ফয়সাল আহমদ শান্তরা কীভাবে তাদের জীবন উৎসর্গ করেছে। তো এই আয়োজনে আশা করছি সবাই আসবে এবং একই সাথে এখানে চিত্র প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং জুলাই বিপ্লবের নেপথ্যের গল্প এবং জুলাই বিপ্লবের আগে এই ক্যাম্পাসে যে গণরুম গেস্টরুমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, নির্মম নির্যাতন করা হয়েছে, সেই গল্পগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং একই সাথে যে ফেসিস্ট হাসিনা, খুনি হাসিনা জুলাই বিপ্লবে আমাদের ভাই বোনদের উপর গণহত্যা এবং শিশু হত্যা করেছে, তার ইতিমধ্যে রায় কার্যকর হয়েছে, তার ইতিমধ্যে রায় এসেছে এবং সে রায় কার্যকর করার জন্য তার প্রতীকী ফাঁসির এখানে ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা দেখে নিঃসন্দেহে সেটা আনন্দিত হবেন এবং পুরো আয়োজনে ইসলামী ছাত্র শিবির এখানে আরও অনেক বিভিন্ন ধরনের তাদের কাজগুলো সেখানে তুলে নিয়ে আসার চেষ্টা করেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে জুলাই নিয়ে চমৎকার এই আয়োজন করার জন্য আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। একই সাথে আছে এবং ছাত্র সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে, আমি তাদেরকে অনুরোধ করব এই জুলাই নিয়ে, জুলাই বিপ্লব নিয়ে আমাদের বেশি বেশি আয়োজন থাকা দরকার। এই জুলাইটা সবার, আমরা ফেসিবাদ বিরোধী যত শক্তি আছি সবাই এই জুলাইকে ধারণ করা দরকার। জুলাইয়ের স্মৃতিগুলো প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে আমাদের ছড়িয়ে দেওয়া দরকার। এক নজরে ঘুরে আসতে পারবেন গত 15 বছর কেমন ধরনের টর্চার চলতো এখানে এবং ভয়ঙ্কর ফেসিবাদ কেমন করে বাংলাদেশকে গ্রাস করে ফেলেছিল এবং আমরা পুরো জুলাই ধরে অগাস্টের 5 তারিখ পর্যন্ত কী কী কর্মসূচির মধ্য দিয়ে কী চড়াই উতরাই পার হয়ে আমরা এই ফেসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি, তাড়াতে বাধ্য করেছি, পালিয়ে যেতে বাধ্য করেছি। পুরো ক্রনোলজিটা, পুরো হিস্ট্রিটা আমরা কিন্তু জানতে পারবো এবং সবাই একসাথে সেই জুলাই ইতিহাসে হারিয়ে যাব। জুলাইকে আবারও দেখবো, আবারও শিখবো নতুন করে কেমন করে দেশকে ভালোবেসে জীবন দিতে হয় এবং আগামীর বাংলাদেশের জন্য নিজেদের প্রতি জুলাইয়ের আকাঙ্ক্ষা, শহীদদের সে রেখে যাওয়া যেই স্পিরিট আমাদের হৃদয়ে জাগ্রত করবার কথা, সেটি আমরা টিএসসির গত বছরে যেমন টিএসসিতে এসে পেয়েছিলাম, এবার আমরা বটতলায় এসে পাবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহাসিক বটতলায়। আজ সকাল 8টায় শুরু হয়েছে, টানা 3 দিন চলবে, যে কোনো সময় আসতে পারেন, আপনার দাওয়াত রইল। সবচেয়ে ভালো হয় যদি আমাদের কালচারাল প্রোগ্রামগুলোর স্কেডিউল দেখে অনলাইন থেকে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজ থেকে দেখে তারপর আসেন, তাহলে আপনি কালচারাল আয়োজনগুলো আপনার পছন্দ মতো উপভোগ করতে পারেন। দাওয়াত রইল সবাইকে। একটা বারের জন্য বটতলায় আসুন, জুলাইটাকে নতুন করে দেখুন। জুলাইয়ের যে চেতনা আমাদের ছিল, শহীদদের যে আকাঙ্ক্ষা, আবার নতুন করে আপনাদের মনে জাগ্রত হবে। লীগ খেদানোর গল্প। আপনারা জানেন আজকে 17ই জুলাই, আজকে হচ্ছে সন্ত্রাস প্রতিরোধ দিবস। আজকের এই দিনে ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাড়ানো হয় এবং এর মধ্য দিয়ে মূলত বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা এর সূচনা হয়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে কিভাবে ছাত্রলীগকে তাড়ানো হয়েছে, যারা তাড়িয়েছেন সেই ছাত্রনেতাদের কথা আজকে আমরা বিকালে শুনব। আজকে সন্ধ্যা 7:30টায় আমাদের থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা। সেই সাংস্কৃতিক সন্ধ্যায় ইনকিলাবি গান এবং মাইম অ্যাকশন থাকবে। আগামীকাল অর্থাৎ 18 তারিখ আমাদের আরও 2টি অনুষ্ঠান থাকছে সারাদিনের প্রদর্শনীর পাশাপাশি। আগামীকাল বিকালে আমরা শহীদ পিতামাতার কাছ থেকে শুনবো তাদের সন্তানদের যে শহীদি গাথা, সেটা আমরা আগামীকাল বিকালে শুনবো। 18 তারিখ রাতে অর্থাৎ 7:30টায় আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে নেপথ্য কথা, যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ পিছন থেকে এবং সামনে থেকে এই ঢাকা শহরে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃবৃন্দের কাছ থেকে আমরা শুনবো কিভাবে জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয় হয়েছিল, কিভাবে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল কিভাবে তারা জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয় করেছিলেন।
এই লিগ ধর